হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমার ইউটিউব চ্যানেল কোথায় KFCতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি যে জায়গাটায় রয়েছি, তো জায়গাটা দেখো, চারিদিকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি তো একটা সামান্য একটা সাইডে রয়েছি জায়গাটায়, এখানটা একটা ছোট্ট পুকুর রয়েছে। তো এটা হচ্ছে একজন বড় বিজনেসম্যান, তার যে বাংলোটা, তো আমি সেই জায়গাটাতেই এসেছি, ঠিক আছে। তো আমি যাই হোক এখানে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু ওনার নামটা আমি নিচ্ছি না, কারণ কোনো পারমিশন নিইনি তো ওনার কাছে, সেই কারণে নামটা নিতে পারছি না, যদি কোনো পরে সমস্যা হয়। আর আমার দাদার পরিচিত আছে, তো সেই হিসেবে আমি এখানে এসেছি আর কি। তো চলো তোমাদেরকে এখানে সব ঘুরি ঘুরি দেখাবো, এখানে কী কী আছে না আছে সব দেখতে থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, খুব বড় একটা পুকুর রয়েছে বাঁধানো, আর এখানটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। তো এখানটাতে এখন যজ্ঞ চলছে, আর এই যে দেখতে পাচ্ছ যজ্ঞের জায়গাটা, বড় একটা প্যান্ডেল করে আছে। তো এই টোটাল যে জায়গাটার পরিমাণ হচ্ছে প্রায় 150 বিঘের মতো জায়গা আছে। তো আমি আর এখানটা দেখো বন্ধুরা, এখানে 5 জন ব্রাহ্মণ আছে, তারা জব করে যাচ্ছেন, এখানে একটা কাজ চলছে। আর আমি সেই দিনই এসেছি, সেদিনই কিন্তু এখানকার যিনি বস উনি এসেছিলেন। তো আমার ভাগ্য ভালো, কিন্তু আমি পরিচয় দিতেও আমার খারাপ লাগছিল, কারণ মানে আমি চিনি না ওনার সাথে, মানে চিনি না ভালো করে ওনাকে, কি বলবেন, সেই কারণে আমি যাইনি। যাই হোক, আর ওনার বাড়িতেই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি, এই পুরো এরিয়াটা ওনার, ঠিক আছে। তো দেখো, এটা বড় পুকুরটা, ওইদিকে সিঁড়ি করা আছে, কালার বেশ রং করে খুব সুন্দর সিঁড়ি করা আছে। মাছ তো প্রচুর মাছ আছে, আর এই জলের পুকুরে মাছ খেলে বুঝতেই পারবে, মানে টেস্টই আলাদা। তো বন্ধুরা ডাবটা দেখো, ডাবটা কিন্তু অন্য একটা জাতের ডাব, বোঝাই যাচ্ছে কত সুন্দর ছোট্ট ছোট্ট ডাবটা। তো বন্ধুরা আমি এখন ঘুরছি হেভি জায়গাটা, আর তোমরা চাইলে আসতে পারো এখানে। আর দেখতে পাচ্ছ এদিকে রাস্তাটা দেখো, কত সুন্দর রাস্তা করা আছে, একদম খুব সুন্দর সাজানো গোছানো, একদম পুরো সাজিয়ে রাখা হয়েছে। তো এটা টোটাল যে বললাম যে 150 বিঘে জায়গা, তার মধ্যেই আছে। তো আমি তো এখন শুধু এই পুকুরের পাড়টায় রয়েছি, আর এই সাইডটাতে দেখতে পাচ্ছি পুকুরের পাড়টা। আর এদিকটা দেখো, ওখানে একটা বিল্ডিং আছে, ওই দূরে একটা বিল্ডিং আছে, ওইদিকে আরও জায়গা আছে। ওইদিকে তোমার পাখি, তারপরে তোমার গরু আছে, কুকুর আছে। তো ওই দিকটা পশুদের জায়গা, পশুদের জন্য আলাদা ঘর আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকবে, ঠিক আছে, সাথে থাকবে, তাহলে আমারও বেশ সাহসটা বাড়বে। তো চলো আমি এগিয়ে যাই আরও। তো ওইখানটা দেখতে পাচ্ছ, এই একটা পুকুরের মানে দাঁড়িয়ে একদম বিল্ডিংটা রয়েছে একটা, আর এই পাশে একটা রয়েছে, এই যে দূরে একদম দেখাচ্ছি তোমাদেরকে বিল্ডিংটা। তো এটাই হচ্ছে মেন ঘরটা, ওখানটা থাকে। আর এখানটাতে কিন্তু বন্ধুরা কুকুরও রয়েছে ভেতরটায়। তো যাই হোক, আমাকে বারণ করলো যেতে, ওখানে কুকুর ছাড়াই রয়েছে, বড় কুকুর, ওখানটা আমি তোমাকে দেখাতে পারছি না, আমাকে যেতে বারণ করলো। 2খানা কুকুর আছে, ঠিক আছে। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো কুকুর। এদিকে কুকুর কিছু আছে, আর ওইদিকে কুকুর আছে, গরু আছে, পাখি আছে। আমি বহুদিন আগে একবার এসেছিলাম। তা যাই হোক, এখানটাতে আমি এখন যেতে পারছি না, কারণ যতক্ষণ না আমার ভাইপোটা আসছেও, তো ও আসার পরেই আমি যাব, কারণ আমি তো এখন নতুন, ধরো, হ্যাঁ, কুকুর এখন কোন দিক থেকে জাম করে বেরিয়ে এখন টুটি ছিঁড়ে নেয়, ঠিক নেই। যাই হোক, আর কি বলবো তোমাদেরকে, সব চলো আস্তে আস্তে দেখাচ্ছি গা। জায়গাটা কিন্তু মানে খুবই সুন্দর জায়গাটা। আর কি বলবো, এখানটাতে তোমার ওইদিকে যে আছে, ওইদিকে কিন্তু পার্কও আছে, সেটাও আমি আসছি আস্তে আস্তে। এখানে বেশ পুকুরের ধারে হেভি লাগছে, তো আমার সেই জন্যই আর কি, দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাবে কি জানি না, মাছ, বড় বড় মাছ রয়েছে, কিন্তু মাছ সব ভেসে বেড়াচ্ছে। আর এখানটাতে মোটামুটি সব রকম মাছ চাষ আছে, ওটা অনেক বড় মাছ, দেখো ওইখানটাতে কত বড় মাছ একটা লাফালো। তো সেটা আমি তোমাদেরকে ক্যামেরার মধ্যে দেখাতে পারছি না, কারণ আমি মানে ফাঁকা চোখে দেখছি, তো মানে খালি চোখে দেখছি আর কি, মোবাইলে তোমরা অতটা বুঝতে পারবে না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, তো আরও অনেক কিছু তোমাদের দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন সেই জায়গাটাতে। তো এখানটাতে কুকুরটা আছে, তো আমাকে যেতে বারণ করছিল, তোমাদের কুকুরগুলো দেখাচ্ছি। একদম বেশ বড় বড় সাইজের কুকুর কিন্তু, ঠিক আছে, বিভিন্ন রকমের কুকুর আছে। আর ওই দিকটাতে অনেক অনেক কুকুর আছে, ওখানটাতে পাখিও ছিল, আমি তখন দেখেছিলাম, বহুদিন আগে এসেছিলাম আর কি। এখন জানি না সেটা এখন আছে কিনা। দেখো কুকুরগুলো এখানে আছে, ডোবারম্যান রয়েছে এখানটায়, তোমাদের দেখাই একটু। রাস্তা চলে গেছে, গেটটা এখন লাগানো আছে, তো যেহেতু এখানে খুললেই একদম খেয়ে ফেলবে আমাদেরকে, এখানে গেটে চাবি দেওয়া নেই, আর চাবি দেওয়া নেই, আমাদের সাহসও নেই এখানে ঢোকার মতো, কারণ কুকুর যা আছে একদম ছিঁড়ে খেয়ে দেবে। তো চলো, এখানটা থেকে আমরা এখন বেরিয়ে যাবো। আচ্ছা, এটা কি আছে এখানটা, আর ওইটা কি বটে? ওটা এমনি ঘর। তো আমরা একদম ঠিক যে জায়গাটা এসছি আর কি, ঠিক তার কোনটা করে রয়েছি। আর ওইখানটায় পেছনটায় রয়েছে তোমার যে বিল্ডিংটা, সেই ভিলা।
তো আমি নামটা নিতে পারছি না, কারণ এখানে আমি কোনো পারমিশন নিই না, ঠিক আছে? সেই কারণে পারমিশন নিই না বলে আমি নাম নিচ্ছি না, কারণ সবাই তো চায় না যে কারোর কিছু মানে প্রচারটা হোক। তো যাই হোক, আমি চলো এখান থেকে সোজা এই রাস্তা ধরে যাব, ওই যে বিল্ডিংটা হয়ে তারপরে তোমরা মানে ওই দিকে নিয়ে যাবো। ওই যে দেখতে পাচ্ছ একটা চূড়ার মতো রয়েছে, ঠিক ওই জায়গায় যাবো। তো চলো ওই যাই ওখানটায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উপাসনা যে জায়গাটা ছিল আর কি, জব করছিল সেই জায়গাটা। তো এটা বিরাট একটা জায়গা আছে, আর ওইখানে যে বাড়িটা আছে ওইটা হচ্ছে ওই রুমটা বসের। এই যে এই বাড়িটা দেখে নাও, এটা হচ্ছে বস এখানে থাকেন। আর একটা রুম আছে এদিকে, পরপর 3খানা পার্ট করা আছে, ঠিক আছে? ব্লক নম্বর 1 2 3 করে এরকম সব লেখা আছে। তো এই যা জায়গাটা আছে এরিয়াটা, তো আমি একদিনে দেখানো সম্ভব নয়, তাই এটাকে আমি 2খানা পার্ট করে নেবো। মানে 150 বিঘে জায়গা, বুঝতেই পারছো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের শুভ ভাইবো, ও কুকুর দুটোকে মানে দুজনে দুটো কুকুর নিয়ে আসছে। হ্যাঁ, তো ডেঞ্জারাস কুকুর একদম। দেখো তো চলো কুকুরটা যেখানে নিয়ে যাচ্ছে সেখানটায় যাই আমরা। বন্ধুরা দেখতে পাচ্ছ ওইখানটা থেকে আসার পর আমরা ওই দিক থেকে এলাম। ওইদিকে আসার পর এইখানে একটা বেশ, এখানেও একটা পুকুর রয়েছে খুব সুন্দর। আর এখান থেকে যাচ্ছি আমরা ওই বিল্ডিংটায়, ওই বিল্ডিংয়ে কুকুরটা রাখা হবে। আর এইদিকে একটা পার্ক রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর পার্ক করা আছে। তো এগুলো আমি আসছি, চলো কুকুরটা রাখছি ওখানটায় যাই। বন্ধুরা দেখতে পাচ্ছ একটা গেট রয়েছে, তো এখানেই সব থাকে কুকুর, সব কিছু থাকে আর কি, গরু তো সখীরা এখানেই সব আছে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাখিরালয়। তো পাখি এখন কোথায় নেই, এখন গরু রয়েছে। তো এদিকে দেখো, আর এদিকে দেখো কত সুন্দর ফুলের বাগান, সব ফুল গাছ রয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল গাছ। তো চলো আমি আরও এগিয়ে যাই, দেখাই তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ কুকুর বাঁধা হয়ে গেছে এখানটাতে। আর এটা হচ্ছে গোমাতা মন্দির, যেটা কোথায় নিয়ে গেছিল কুকুরের পাল পুকুরে ছাড়তে ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, আর ছাদ থেকে দুটো মারামারি করেছে। ধরলে কি করে ছেড়ে দেওয়ার পর জলে নেমেছে, জলে কে কাটলো কবে? এত খারাপ অবস্থা, তুই তারপর খেলাও করছিল, কিন্তু তারপরে খেলাও করছিল তো। ও আচ্ছা আচ্ছা, ওইটা ও এই দুটো না, চারজনা মিলে ছাড়াতে পারা যাচ্ছে না। ডাক্তারকে বলেছে উৎপল, কি বললো? বলে হ্যাঁ যাচ্ছি। ওইটা তো কানে লেগেছে নাকি? ওইটা তো কানে লেগেছে। হ্যাঁ, ওইটা কাটতে নাই, ঘাও হয় না, ওটু তো মারামারি লেগেছিল কান দিয়ে। এই দুটো কি একই? একই, ওইটা ফুলের যেটা রয়েছে ওইটা ওর মা, এইটা ছা, এইটাও ছা। মাই মেরে দিল ছা। চরম মারামারি লেগেছিল, 3-4টি লোক ছাড়াতে পারিনি। ও ওইটা মা কোনখানে হয়েছে? এই ঘরেই। ছেড়েছিলে কেন? ছাড়ি নাই, আমি মনে করলাম এই দুটো কুকুরকে তো নিয়ে যাবো, যে বাঁধা আছে, যে মনে করলাম একটাকে এই চেন পরিয়ে দিচ্ছি আর একটা পড়াচ্ছি, আর ছেড়ে তো পড়াতে হবে, আর ওই ছেড়ে দিয়েছি আর সাম করে এসি ধরে ফেলে ভিতরে একদিন থাকলে কামড়াকামড়ি করে। আরে দিদি এইখানে যদি ওরকম করে তো আমি তো ছেড়ে দেবো, ওখানে তো আমি থাকছি না। তো দেখো বন্ধুরা কত এখানে কুকুর রয়েছে, এখানে টোটাল 12খানা কুকুর আছে, তোমরা শুনতেই পেলে। তো আমরা এখন ঢুকে গেছি, দেখতে পাচ্ছ এই বিল্ডিংটাতে, মাতৃভূমি। তো এখানটাতে কি কি আছে দেখো, ঢুকেই দেখতে পাবে সুন্দর একটা ছোট্ট পুকুর রয়েছে, আর চারিদিকে গাছপালা ভরা রয়েছে, একদম গাছে ভরা, কত সুন্দর জায়গাটা। তো খুবই সুন্দর, আস্তে আস্তে সব লাইট জ্বলবে। তো আমরা এসেছিলাম, সময় করে এসেছিলাম। আর ওটা দেখলাম বিল্ডিংয়ের যে বাইরেটায়
দেখে নাও, এই যে ওটায় ওই বিল্ডিংটাতে আছে শুধু গরু, কুকুর, পাখি, কিন্তু পাখিটা এখন নেই, তোমরা শুনতে পেলে। তো চলো এখান থেকে আমরা যাব ডান দিকে। তো কত সুন্দর সুন্দর আছে দেখো, মন্দির একটা করে মন্দির করা আছে, খুব সুন্দর মন্দির। তো বন্ধু দেখো, আমরা যে মানে প্যান্ডেল মানে মন্দিরটা আছে সেই মন্দিরের সামনাসামনি চলে এসেছি, ঠিক আছে। তো যার বাড়িটা সেই মালিক মানে যদি কোনো সময় দেখে আর কি আমার ভিডিও, তাহলে কি বলবে আমি বুঝতে পারছি না। তবু স্যারকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, স্যার ক্ষমা করে দেবেন, কারণ আপনার বাড়িতে আপনার পারমিশন ছাড়া আমি ভিডিও বানাচ্ছি। যদি কোনো সময় দেখেন তো প্লিজ ক্ষমা করে দেবেন যেন। তো আমার এই জায়গাটা খুব ভালো লাগলো, তাই একটু ভিডিওটা করলাম। তো এইখানটা হচ্ছে দেখো বন্ধুরা, যে মন্দির আছে, 3টে মন্দির আছে। একটা শিবের মন্দির, মা দুর্গার, আর একটা হচ্ছে মা কালীর, ঠিক আছে। তো দেখো এখানটা হচ্ছে শিব ঠাকুর আছে, এই যে দেখো কত সুন্দর শিবটা। তো এটা হচ্ছে পুরো পাথরের বানানো এবং একটা বিশাল করে কাঁচের বড় কাঁচ দিয়ে এটাকে পাট করে রাখা হয়েছে। আর শিবের পাশে দেখতে পাচ্ছি শিবলিঙ্গ আছে, ওটা হচ্ছে পুরো রূপো, ঠিক আছে। আর এই রুমটা দেখো কত সুন্দর, রুমটা নিচের শ্বেত পাথর দিয়ে একদম মোজাক করা আছে। আর বাইরের যে গেটটা কাঁচ আছে, আর এই পাশটা দিয়ে দেখো তোমার হচ্ছে ব্লক নম্বর 8, 9, এই পাশটা দিয়ে আমরা বেরিয়ে যাব, ঠিক আছে। তো চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি পাশের জায়গাটায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এখন শিবের যে মন্দির ছিল ওখান থেকে চলে এসেছি। তো এখন যাচ্ছি আমরা, এখানে একটা মা দুর্গার মূর্তি আছে। তো দারুণ মূর্তিটা, দূর থেকে দেখছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। আর এটা দেখো, এদিকে শুধুমাত্র ফুল গাছ লাগানো আছে। আর এই যে মন্দিরটা, এইখানটাতে মন্দিরটা, ঠিক আছে। তো চলো ওখানটা তোমাদেরকে নিয়েই দেখাই গা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ মন্দির, তো চলো এখন মন্দিরে যাই, তোমাদেরকে দেখাই গা মূর্তিটা, কত সুন্দর মূর্তি দেখো তোমরা, দারুণ একটা জায়গা। তো খুব সুন্দর মন্দির এরকম। আর পেছনটা দেখো এদিকে, তো দারুণ জায়গাটা এদিকে। তো বন্ধুরা তোমাদেরকে এখান থেকে ভিউটা দেখাচ্ছি, দূর থেকে দেখো, দূরের যে বিল্ডিংগুলো দেখো কত সুন্দর লাগছে। আর এই পেছনটা এখানটা হচ্ছে শিব মন্দিরটা ছিল, আর এখানটায় দুর্গা মন্দিরটা আছে। তো আমি এখন একদম মন্দিরে চলে আসছি, দেখো। তো বন্ধুরা এই মূর্তিটা দেখো, দুর্গা মূর্তিটা যেটা দুর্গা প্রতিমাটা করা আছে, তো এটা খুব সুন্দর একটা ডিজাইন করে করা হয়েছে। আর এই কাঠটা হচ্ছে খুব দামি একটা কাঠ, ঠিক আছে। আর মা দুর্গাকে দেখো বেশ যে রূপে সাজানো হয়েছে, মানে যে রূপটা আর কি রয়েছে মা দুর্গা, মানে দারুণ একদম। তো এটা পুরো কাঠের। আর গায়ে যেটা আছে সম্পূর্ণ যেটা দেখতে পাচ্ছ সবটাই হচ্ছে সোনা। তো এখানে কত কেজি সোনা আছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তো যাই হোক, সেটা নিয়ে আমি আর কিছু বলছি না। আর পাশে যেটা রয়েছে শিবলিঙ্গ দেখলে, ওটা দুর্গা মানে ওটা হচ্ছে রূপোর, ঠিক আছে। আর এগুলো হচ্ছে সব সোনা। তো এখানে বেশ কাঁচ দিয়ে, ঠিক ওই শিবের যে মন্দিরটা ছিল কাঁচ দিয়ে গেট করা আছে, যাতে 5 জন দেখতে পায়। আর খুব দামি কাঁচ এটা। আর পাশ থেকে মানে বাইরে থেকে যে তালাটা আছে সেটা খুব দামি। তো দেখো এটা মানে কতটা হাইট দেখো, তাহলেই বুঝতে পারবে, অনেকটা বড় হাইট। আর মাথায় মুখটা দেখো কত সুন্দর একটা মুখ, দারুণ করেছে। তো বন্ধুরা আমরা যে চলে এসেছি একদম যে মন্দিরটাতে, তোমাদের দেখালাম তোমাদেরকে মায়ের মূর্তিটা দেখলে। আর গেটটা দেখো অনেকটাই বড় গেট এবং তালা দেওয়া আছে, এবং সম্পূর্ণ সিকিউরিটি ব্যবস্থা আছে এখানে। আর এদিকে চারিদিকে ক্যামেরা লাগানোই আছে। আর এই জায়গাটা আসা একটা ভাগ্যের ব্যাপার, কারণ এখানে সবাইকে অ্যালাউ করে না। এখানকার যারা স্থানীয় তারা আসে, তাদের কুটুম্বিক যারা আসে। তো আমি এখন ঘুরছি এখানটাতে। আর এদিকটা দেখো, আর এদিকে তোমার এখন জব হচ্ছিল, ওখানে মা কালীর পুজো হচ্ছিল শুনলাম, একটা তোমাদের প্রথমেই দেখিয়েছি আর কি। তো ওখানটাতে আমরা যাবো, ওখানে মনে হয় পুজো টুজো বা হয়ে গেছে, জব যা করছিল সেটা হয়ে গেছে। তো চলো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাই। আর আরেকটা মন্দির রয়েছে, সেটা তোমাদেরকে দেখাই গা, তোমরা দেখতে থাকো, ভিডিওটা সাথে থাকো। তো তোমাদেরকে আরেকটা বলে দিচ্ছি বন্ধুরা, এদিকটা হচ্ছে ব্লক নম্বর 8, আর এটা হচ্ছে ব্লক নম্বর 9, ঠিক আছে। এরকম পরপর ভাগ করা আছে, না হলে কি মুশকিল হয়ে যাবে, না খুঁজে পাবে না। তো সেই কারণে সিস্টেমটা এরকম করা আছে। আর এদিকটা দেখো, তোমার চারিদিকে তোমার গাছগুলো লাগানো হচ্ছে খুব সুন্দর সুন্দর করে। আর রাতে দেখো দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে। তো লাইট জ্বলছে যেহেতু এখন, লাইট জ্বলে দেখো খুব সুন্দর লাগে। তো চলো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাই। পরে যে এখানটায় তোমরা গিয়েছিলাম, প্রথমে যেখানে গিয়েছিলাম সেখানে যাবো। আর আগে আছে কালী সাহেব, তো তোমাদের সেটা দেখাচ্ছি। আর এটা দেখো সামনেটা, এখানটা বোধহয় ফোয়ারা আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ। তো এটা এখন বন্ধ আছে, তো তোমাদেরকে ওটা পরে দেখাবো। তো চলো ওখানটায় আমরা যাই। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালী সাহেব। তো এটা তোমার এইখানে একদম পুকুরের ধারে, এখানে সামনে যে পুকুরটা রয়েছে দেখতে পাচ্ছ, পুকুর রয়েছে। তো পুকুরে এখানে সব কিছু ভিউটা তোমরা দেখতে পাবে ওপরটা থেকে, যখন যাবে ওপরে কত সুন্দর করা আছে। তো ওপরটা আমি যাচ্ছি না আর, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি। আর পুকুরটাতে বড় বড় মাছ আছে, এখন ভেসে বেড়াচ্ছে, সব দেখা যাচ্ছে। তো চলো এখন চারদিকে দেখো লাইট জ্বলে গেছে। আর এখানটা দেখো কত সুন্দর লাগছে, একদম হেভি লাগছে।
তো আমরা এই দুটো মন্দির দেখলাম। তো চলো এখান থেকে আমরা যাই এখন পার্কটা দেখে আসি। চলো। তো বন্ধুরা তোমাদেরকে সব কিছু দেখালাম, এখন চলে এসেছি আমি যে পার্কে। তো এই পার্কটা দেখো, তো এখন সবাই মানে ঘুরছে আর কি। তো পার্কে আমরা রয়েছি, আর চলো পার্কে যাই দেখি কি ঘুরছে। তো ওদের খুব মজা হচ্ছে পার্ক। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে পার্ক রয়েছে, তো সবাই এনজয় করছে এখানে। আর দেখো বাচ্চাটা কত সুন্দর ওখানে উঠছে আর নামছে, দেখতে পাচ্ছি উঠে গেছে। চলো এখান থেকে আমি এখন বেরিয়ে যাবো, পাশের যে রুমটা আছে সেখানটা দেখাবো তোমাদেরকে। এদিকে দেখো মাও শুধু দোল খাচ্ছে বসে বসে। তোমাদের দেখতে পাচ্ছ এখানটাতে সবাই দোল খাচ্ছে, আমিও বসে দোল খাচ্ছি। তো হেভি জায়গাটা, এখানে বুঝতেই পারছো বিনা পয়সায় মানে দোল খেতে মানে কী বলবো, সবারই ভালো লাগে আর কি। আর এটা হচ্ছে আমার বাচ্চাদের পার্ক করা আছে খুব সুন্দর করে। আর এখানটা দেখতে পাচ্ছ ঘোরার জায়গাটা ঘুরছে সব, আর বাচ্চাগুলো ওপরটায় আছে ওখানটাতে। তোমাদের দেখতে পাচ্ছ আমাদের সব ঘোরা হয়ে গেল, তোমাদেরকে দেখালাম সব কিছু ঘুরিয়ে। আর এখন ওখানটাতে নাম হচ্ছে, তো যে আশ্রমটা প্রথমে দেখেছিলাম সেখানেই ওটা, এই যে সাউন্ডে শুনতে পাচ্ছ সেটাই, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার যে খাওয়া দাওয়ার জন্য যে একটা জায়গা ব্যবস্থা করা আছে, সব টেবিল রয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে, খাওয়া দাওয়ার জায়গা, ওইখানটা রান্নাঘরটা, ঠিক আছে। আর তো আমার বন্ধু হয় ওটা হাই করে দিল, ওই যে দেখতে পাচ্ছ হাই করে দিয়ে চলে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী সব ভিডিও পেয়ে যাবে। তো চলো বাই বাই।